মনে হচ্ছে যে ফুল তুমি এখানে দুজন রান্না বাড়তে যাবে না মেহমান ও এটা পেয়ে যতটা না খুশি। এই নাও তোমার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ফাইনালি মেহমান আসছে, আমরা সবাই অপেক্ষা করছি। আর ও কে কি আয়োজন করলো এই ভিডিওটির মধ্যে থাকছে এবং কে কে আসছে বাসায় সেটাও কিন্তু থাকবে। দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিও। সকাল সকাল বাজারে গেছিলাম, এখানে অনেক কিছু নেওয়া হয়েছে। কটন শেষ হয়েছিল, কটন, তানসিবের ব্যাটারি। ওরে বাবা, হচ্ছে দাঁড়াও দাঁড়াও, সারপ্রাইজ আছে তো। আর হচ্ছে কলিজা। তানসিব কলিজা কয়েকদিন থেকে খেতে চাচ্ছিল, অবশেষে আমরা পাইছি। আর তানসিব চোখ বন্ধ করো, সারপ্রাইজ আছে তো। ও ব্যাটারি পাইছে। ব্যাটারি পাইলে কি আর সারপ্রাইজ লাগে? এটা নিয়ে লাগে ফোনটা নিয়ে আসলে হতো। সারপ্রাইজ ফোনটা ভালো না আমাকে বলে দিছে। ও আচ্ছা, শুধু কানে দিলে শোনা যায়, তাছাড়া সাউন্ড শোনা যায় না। ও ওই ফোনটা নেওয়ার জন্য ব্যাটারি লাগানো, ওই ব্যাটারি লাগাই নিয়ে আসছি তোমার জন্য। এই যে এখন চালু হচ্ছে। ও এটা পেয়ে যতটা না খুশি হয়েছে, ব্যাটারি পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে। ব্যাটারি ম্যান তানসিব, কারণ ও এত পরে আরো মোড আছে। তো আপনারা এটা করেন কিনা জানি না, মানে তানসিব যখন যেটা কিনে চাই সেটা আমরা দিই না। 2 দিন বা 1 সপ্তাহ 1 মাস পর পর তাকে ওই জিনিসটা দেওয়ার আমরা চেষ্টা করি। তানসিব এগুলো কি? তানসিব কি এগুলো বাবা? এগুলা মোম। তুমি মোম নিয়ে কি করো? মোমের বক্সটা কই? তুমি তো জানো কোথায় রেখেছো। পেঁপে একটা নিয়ে এসেছিলাম 2-3 দিন আগে না? হ্যাঁ মাশাআল্লাহ। বিসি কই? বিসি না, পেপার বিসি হয় না তো। পেঁপের বিসি হয় না? তুমি নিয়ে আসো, এগুলো বিসি হয় না তো। কারণ কি? মনে হয় বড় পেঁপে হয়ে গেছে তাই। তুমি না, পেঁপে বিসি হয়তো। এখন আপনারা জানাবেন যে এই যে পেঁপে নিয়ে আসছো, এর আগের পেঁপে তো পাও না, না না বিচি নাই কেন? সিডলেস আবার পেঁপে বের হচ্ছে নাকি? হ্যাঁ বাবা, তাই তো মনে হচ্ছে। বিসমিল্লাহ। দেখো তো মিষ্টি কিনা। মিষ্টি? আমি মিষ্টি না হলো মিষ্টি বলবে, কারণ আমি ও জানি ফ্রুটস ও। খেতে পছন্দ করে। এই নাও তোমার জন্য কষ্ট করে আমি পেঁপে কেটে নিয়ে আসছি। कैसा लगा मेरा मजाक? আচ্ছা, থ্যাংক ইউ আমার জন্য পেঁপে কাটার জন্য। এখন হচ্ছে আমরা এটা খাবো আর মেহমানদের জন্য এগুলো রাখছি। ফ্রিজে রাখো, একটু ঠান্ডা হোক, তারপরে মজা মাস্তি করে খাওয়া হবে। আজকে মেহমানের জন্য কি কি রান্না হচ্ছে? এখানে মাছ ভাজি করব, ওয়াও, ডিমের ভুনা করব, তারপরে হচ্ছে গরুর মাংস, আর এই যে তুমি কলিজা কলিজা ভুনা। এনেছিলা এটা রান্না করছিলাম, আমরা দুপুরে খেয়েছি। এটাও আছে পুরাটাই। আর এগুলা দিয়ে যেহেতু রাতের বেলা এগুলাই রান্না করব, আবার কালকে রান্না করব। ওকে। আর তানসিব কি নিয়ে এসছে এখন? তানসিব সসেস খাবে। সসেস খাবে, এই তো চিকেন সসেস। সাসস মাত্রই পাইছি, ফেলে দিছো প্যাকেটটা। আচ্ছা, তোমার পছন্দ হয়েছে? পড়ে গেছিল, পড়ে প্যাকেটটা গেছিল, ফেলে দিছি। তারপরে ফেলে দিছিল। আর মেহমানও চলে আসবে। হ্যাঁ, আর সবাই সাবস্ক্রাইব করবেন তানভীর এন্ড রাবেয়া। আর প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় ভিডিও থাকছে আপনাদের জন্য ব্লগ। জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলেন। না, আমি সব ক্লাস করেছি পরে। তাই তুমি করেছো? গাইস, এখন রান্না হচ্ছে মচমচা মাছ ভাজা, বড় রুই মাছ ভাজা সরিষা তেল দিয়ে। মুহমুহ গন্ধে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। এই পিসগুলা ওরা মনে হয় নিচের দিকে পিস করছিল, অনেক বড় বড় রেখে দিয়েছে। বিশাল বড় বড়। তাই ভাবলাম যে ভালো। আর এই যেখানে ডিম সিদ্ধ করছে এটা করার জন্য, ডিম নিয়ে টুক করে চলে গেছে। আচ্ছা, ওটা ডিম এমনিতেও বাসায় কেউ আসছে তারা খেতে চায় না, আমি মেহমানের সামনে একটু দেওয়ার জন্য করছি। আর মেহমান আছে ট্রেনে, মনে হয় কিছুক্ষণের মধ্যে নামবে। সবাই বলবে যে মেহমান মেহমান কেন। আচ্ছা। আমার আব্বু আম্মু। আচ্ছা, আব্বা আম্মার সঙ্গে তারও একজন আসছে। তানসিব দেখতে পাচ্ছেন বাইকে বসে থেকে একদম সেরকম ভাবে ডিম খাচ্ছে। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। আজকে বাসাটা একটু নতুন হচ্ছে, যেহেতু ওর আব্বা আম্মা আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে এবং আমার হচ্ছে একটা আপু আসবে, তার একটু কাজ আছে। তো এর জন্য ভাবলাম যে টেবিলের বেডশিটটা তুলে ফেলি, মানে টেবিলের কাভার আর কি। সুন্দর একটা কাভার আসছে, নতুন কিছু পাইলেই হয়েছে। আমাদের স্পন্সরের কাভার আমাদের পেজে। তো এই কারণে আর কি ওটা চেঞ্জ করে ফেলবো আর এখন। এটা আমি দিয়ে রাখি বাসা চেঞ্জ করার সময়, আমার ডাইনিং নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। এটা 3D প্রিন্ট, মনে হচ্ছে যে ফুল তুমি এখানে দিয়ে রাখছো একটা। অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি একটা এমন নিব, বাবা দাঁড়াও। ও ঠিক করে। এটা হচ্ছে একটু আলাদা ভাইবস আসছে, নতুন একটু ফিল আসছে। যেহেতু শ্বশুর শাশুড়ি আসবে, তা আমি ভাবলাম যে এটা করে দাও, একটু নতুন হোক,
একটু নতুন ফিল থাকুক নতুন বাসা হিসেবে নাকি। এই তো আমাদের ডাইনিং টেবিলটা এখন অনেক চমৎকার লাগছে, সুন্দর নতুন হয়েছে। তানসিব কি জানি টিভিতে বের করে, আর আমার বউ এখনো মাছ ভাজছে। মাছ ভাজি করতে আমার খুব ভয় লাগে, আর এগুলা খেতে অনেক মজা লাগবে দেখে মনে হচ্ছে। আর একটা নরম ওই যে বড় চিকন কোনটা কিনতে চাই, হ্যাঁ কেনাই মনে থাকে। আচ্ছা এখন হচ্ছে ফ্রুটস কাটবে। তো তরমুজ আছে ফ্রিজে, অনেক বড় তরমুজ নিয়েছিলাম আপনারা তো জানেন। তো সেই তরমুজগুলো আজকে কাটা হবে। খাওয়াই হয় নাই, খাওয়া তুমি খাও না তো। ড্রাগন আছে এখানে, এই যে বেদেনা আছে, আঙ্গুর এই যে এখানে। খাওয়ার সময় পাই না, সময় পায় না আমার। এটা কিভাবে বের করে? ওটা বের করতে হয় না এখন, চলো। এটা কিভাবে বের করতে তুমি জানো না? কি ভাই? আমি খুলে দেবো। হ্যাঁ। ভালোভাবে পিস হচ্ছে না সিজনের তরমুজ। আমার বউ আমাকে বকা দিচ্ছে যে আমি কেন চাকু কিনি না। দেখতে পাচ্ছেন এখানে একটা কাটছে, এই যে একটা পাশে, তাও হয় না। এগুলো নরমাল চাকু, ধার থাকে না। তাহলে ধারালা চাকু নিয়ে আসবো, ঠিক আছে। হাত কেটে যাবে বলে তো নিয়ে আসি না ওগুলা। আমার শক্তি দিয়ে যতটুকু ততটুকু। তরমুজ আমি পিস নিই। বিসমিল্লাহ। আর অফ সিজনে তরমুজ কেনার জন্য জামাইকে বকা দিয়েছি। আহা কি মিষ্টি। আর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি ছুটলে প্রচন্ড গরম, হ্যাঁ। আর বৃষ্টি হইলে ভোরবেলা করে শীত পড়ছে। এটা আগে ফ্রিজে রেখে আসো তো। যদিও আমাদের রাজশাহীতে আগে শীত পড়ে। আর ও দেখেন সস খাচ্ছে। সসেস দেখাবো। এতগুলো পানি দিলাম, তারপরে এখন হচ্ছে শরবত বানাচ্ছি। একটু চিনি দিব আর একটু লেবু দেব। হ্যাঁ চিনি লেবু দিলে আরো বেশি মজা হবে। মানে এরকম গুলায় ফ্রিজে রেখে দিই, একটু চিনি দিই। হ্যাঁ এরকম গুলাই ফ্রিজে রেখে দিলে ঠান্ডা শরবতটা খেতে মজা লাগবে। আর তুমি ফোন দিয়ে দেখো কত দূরে ট্রেন আসলো নাকি। ট্রেন লেট এই সময়ে। এখন সব কিছু নিয়ে এসে রাখছে, কারণ আসলে হচ্ছে খেতে দেওয়া লাগবে, আমরা রেডি করে রাখবো একেবারে। হ্যাঁ যেহেতু রাতের বেলা তো খুব বেশি নাস্তা দিব না, আর খেতেও হবে না। এত বড় কিচেনে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। বাসায় যখন তোমার গেস্ট আসে তোমার অনেক অসুবিধা হয়, অনেক রান্না বাড়ি করা লাগে, তখন ঝামেলা হয়। হ্যাঁ কিন্তু তাছাড়া আবার যখন আমাদের দুজনে রান্না বাড়ি করি তখন তো আর ঝামেলা হয় না। দুজনে রান্না বাড়িতে ঝামেলা, মেহমান আসলে তখন একটু সমস্যা হয়, অনেক রান্না বাড়ি থাকে। তো কলিজাগুলো উঠাই নিচ্ছে। তুমি খাচ্ছ কি? আমাকে পেয়ারা ছিলে দিতে বলছে, উপরে চামড়া। এই যে পেয়ারা খাইতে মন চাইছে, এখন সস খাইলে এখন পেয়ারা। তো এখানে কলিজা, আর এই পাশে গরু মাংসটা গরম করে দিছ। এ পাশে ভাত হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে। আর এ পাশে হচ্ছে গরুর মাংস উঠাচ্ছে, এ পাশে কলিজাটা উঠানো শেষ। আরো কি আছে পাশে? হ্যাঁ ওখানে মাছ ভাজি করছি, আর তো কিছু করি নাই। রাতের বেলা এরকম তানসিবকে নিয়ে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ থাক। তোমার কি সার্ভ করা শেষ না আর কিছু বাকি আছে? হ্যাঁ ভাত করব। আচ্ছা ভাত গরম গরম খায় আমার শ্বশুর, না হলে খায় না বাসাতে। ভাত করে একদম হাত পুরানো গরম থাকতে হবে, তাহলে ভাত খাবে। আর এখানে সব আব্বু আম্মু পছন্দ মতো রান্না করছে। আর বিশেষ করে আমার শ্বশুর বাড়ি বলেন, আমার বাবার বাড়ি বলেন, তারা সবাই গরুর মাংস পছন্দ করে।